কি বন্ধুগণ, ঠান্ডা পড়েছে কি? অবশ্যই খুবই ঠান্ডা পড়েছে, যার জন্য আমরা আজকে চলে এসেছি একটা জ্যাকেট কিনে নিয়ে। তো এই জ্যাকেটটা ঠান্ডার জ্যাকেট নয়, এই জ্যাকেটটা আমাদের রাইডিং জ্যাকেট। তো এই রাইডিং জ্যাকেটটা আমাদের প্রতিটা রাইডে প্রচুর কাজে লাগবে। তোমরা আমাকে অনেকেই রিকমেন্ড করেছিলে যে দাদা তুমি এত লং রাইড করো, তো একটা রাইডিং জ্যাকেট অবশ্যই পারচেস করো। তো তোমাদের রিকোয়েস্টেই আমি নিয়ে চলে এসেছি আজকে রাইনক্সের একটা রাইডিং জ্যাকেট। তবে এর দামটা এতটাই কম যে তোমাদের বললে হয়তো বিশ্বাসও করবে না। এই দামটা আমি ভিডিও শেষে তোমাদেরকে বলে দেবো, আর কিভাবে আমি পারচেস করছি সেটাও জানার জন্য ভিডিওটা জুড়ে থাকবো। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তো লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও সর্বপ্রথমে পাওয়ার জন্য। প্রথমেই আমি যখন রাইনক্সের জ্যাকেট বলে সার্চ করলাম অনলাইনে, তো দাম দেখে তো আমার মাথা ঘুরে গিয়েছে যে এত বাজেটের জ্যাকেট, মানে জ্যাকেটে ভাই যেন সোনা দানা লাগানো আছে এরকম একটা ব্যাপার। তো আমি প্রথম বুঝতে পারছিলাম যে এই জ্যাকেটগুলো এতটা দাম হয় কেন। তো আমি অনেক রিসার্চ করলাম, দেখলাম যে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 পর্যন্ত জ্যাকেট রয়েছে। তো তোমরা যেরকম লেভেলের নেবে সেই হিসাবে দাম পড়তে পারে। তো আমি মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেল, মানে লেভেল 2 যেটা সবার স্ট্যান্ডার্ড চলে, সেইটাই নিয়ে এসেছি রাইনক্সে। তবে লেভেল 2 জ্যাকেটটা কিন্তু মোটেও খারাপ না। লেভেল 1টাও তোমরা পারচেস করতে পারো, যারা নর্মালি সিটি রাইড করে থাকো তাদের লেভেল 1এও কাজ চলে যাবে। তবে লেভেল 1এর জ্যাকেটে গিয়ে প্রোটেকশনটা অনেকটা কম থাকে, প্লাস চেস্টে কোনো প্রোটেকশন থাকে না, আর থাকলেও ওখানে ফর্ম প্রোটেকশন থাকে। তবে লেভেল 2 এর যে জ্যাকেটটা আমি পারচেস করেছি এই বাজেটের মধ্যে কিন্তু চেস্টেও আর্মার রয়েছে, ব্যাকেও আর্মার রয়েছে, আমার শোল্ডার আর্মার রয়েছে, প্লাস এলবো গার্ডও রয়েছে। তো মোটামুটি এই জ্যাকেটটা আমার বেশ ভালো লেগেছে, যার জন্য আমি এটাকে ফটাকসে পারচেস করে নিলাম। আমরা যে বাজেটে রাইনক্সের লেভেল 2 এর জ্যাকেট পারচেস করছি সেই বাজেটে কিন্তু অন্য কোনো কোম্পানিতে চেস্টের প্রোটেকশন দিচ্ছিল না। আমি রাইনক্সের এই একটা মাত্রই মডেলে দেখলাম যাতে আমার চেস্টেও আর্মার রয়েছে। তো এই হচ্ছে আমাদের রাইনক্সের নতুন জ্যাকেট, আমাদের প্রতিটা রাইডের সাথী। তো এটা খুবই দরকার ছিল আমার। তো তখন টাকা পয়সার অভাবে আমি এই জ্যাকেটটা পারচেস করতে পারিনি, আর আমি কখনো ভাবিও নি যে এত টাকা বাজেট করে আমি কখনো রাইডিং জ্যাকেট পারচেস করতে পারবো। সিরিয়াসলি বলছি, আমি আগে প্রচুর অনলাইনে দেখতাম জ্যাকেটের দাম সবথেকে কম খুঁজতাম, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে রাইনক্সের জ্যাকেট ভাই আমার হাতে। মানে এই সবই কিন্তু তোমাদের ভালোবাসা আর তোমাদের সাপোর্টের জন্যই হওয়াটা সম্ভব হয়েছে। আর এরকমভাবে ভালোবাসা দিতে থেকো। আরও চেষ্টা করছি নেক্সট আরও ভালো ভালো ভিডিও, আরও ভালো ভালো গ্যাজেট আমার কাছে থাকবে। চলো ফটাফট এটাকে আমি রিভিউ তো করে দেখাই। এই হচ্ছে আমাদের জ্যাকেট, আর জ্যাকেটের তোমাদের কি কি রয়েছে দেখিয়ে দিই। প্রথমেই দিয়েছে একটা স্টিকার মতন দিয়েছে, এইটা অ্যাকচুয়ালি এখানে আটকে যাবে, আর এটা রেডিয়াম টাইপের রয়েছে, মানে আলো পড়লে জল জল করবে। তো এর প্রথমে মডেলটা দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে AR-GT4। AR-GT4এই একমাত্র চেস্টে তোমরা আর্মার পাবে, এছাড়া কিন্তু অন্য যে মডেলগুলো রয়েছে তাদের চেস্টে আর্মার ছিল না। এর থেকেও কম বাজেটে হয়তো তোমরা পেয়ে যাবে, কিন্তু চেস্টে আর্মার তোমরা পাবে না। তো এখানে অনেক কিছু রাইনক্সের কয়েকটা স্টিকার দেওয়া রয়েছে, এখানে একটা ম্যানুয়াল রয়েছে, এসবের দরকার নেই কিছু আমাদের। প্রথমে দেখা এর প্রোটেকশানগুলো। ফার্স্ট প্রোটেকশান হচ্ছে চেস্ট প্রোটেক্টর। তো দেখো রাইনক্স AR-GT4-এ কিন্তু তোমরা চেস্টে আর্মার পেয়ে যাচ্ছ। এই হচ্ছে চেস্ট প্রোটেকশন। এইটা আছে ব্যাক প্রোটেকশন, পুরো ব্যাকটা অনেকটা চওড়া ভাই, অনেকটা চওড়া। দেখো এখানে রাইনক্সের খুব সুন্দর একটা ব্র্যান্ডিং করা রয়েছে, আর ব্যাক প্রোটেক্টর দেওয়া রয়েছে। তোমাদের যদি এখানে খুলে দেখাই, তো এইখানে কিন্তু আমাদের শোল্ডার প্রোটেকশনও দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে শোল্ডার প্রোটেকশন, আর এই হচ্ছে এলবোর প্রোটেকশন। এখানে পুরোটা দেখতে পাচ্ছ অনেকটা চওড়া কিন্তু এলবোর গার্ড রয়েছে। জ্যাকেটটা পরার পরে কিন্তু তোমরা প্রতিটা দেখতে পাচ্ছ সব স্ট্রেপ দেওয়া রয়েছে, মানে নিজের অ্যাডজাস্টমেন্ট মতন তোমরা সাইজ ঠিকঠাক করে নিতে পারবে। এমনকি এটা কোমরে পর্যন্ত স্ট্রেপ দেওয়া রয়েছে, এটাও অ্যাডজাস্ট করা যাবে। আর বিল্ড কোয়ালিটি যদি বলতে হয়, দারুণ কোয়ালিটি ভাই, দারুণ। এর মেটেরিয়ালটা সম্পূর্ণ আলাদা, আর একদম মানে কোনো গায়ে যে ইচিং হয় বা অন্য কোনো সমস্যা হয় সেই সব সমস্যা একদমই হবে না। তো এই হচ্ছে আমাদের রাইনক্সের AR-GT4। সিরিয়াসলি বলছি, এর বিল্ড কোয়ালিটি আমার খুবই পছন্দের।
আর এটা পরেও বেশ ভালো লাগছিল আমাকে, মানে এতটা ফিটিংস হয়েছে আমার যে আমি ভাবতে পারিনি যে রাইডিং জ্যাকেটে এত সুন্দর ফিটিংস হতে পারে। আমার তো বেশ কমফোর্টেবল লেগেছে এই জ্যাকেটটা, চাইলে তোমরাও অবশ্যই একবার চেক আউট করতে পারো রাইনক্স এয়ার GT4। এটা হচ্ছে ওয়াটারপ্রুফ চেন, এখানে তোমরা ডেবিট কার্ড, মোবাইল টোবাইল সবকিছু রাখতে পারবে। আর এই প্যাডিং গুলো কিন্তু সব রিমুভ করা যায়, এই প্যাড গুলো তোমার রিমুভ করে একটা দেখাচ্ছি জাস্ট আমি। যেমন ব্যাক শোল্ডারের এই যে প্যাডটা জাস্ট আমি খুললাম, খুলে এইভাবে আমি রিমুভ করে দিতে পারবো। তো রাইনক্স এয়ার GT4টা পরে দেখাই তোমাদেরকে কেমন লাগছে আমাকে। তো গাইস আমি এখন পরে আছি রাইনক্স এর এয়ার GT4 জ্যাকেট, আর মোস্ট কমফোর্টেবল। এই দেখো তোমাদের যদি দেখাই তো এইখান থেকে আমার এলবো গার্ডটা শুরু হয়েছে আর এই পর্যন্ত আমার পুরো গার্ড রয়েছে, আবার এখান থেকে শুরু হয়েছে শোল্ডার গার্ডটা এই পর্যন্ত রয়েছে, এইখান থেকে চেস্ট গার্ড শুরু হয়েছে এইখান পর্যন্ত চেস্ট গার্ড রয়েছে। ব্যাকেও দেখতে পাচ্ছ একটু ফুলে মতন থাকে রাইডিং জ্যাকেটের, যেগুলোই থাকে আমি দেখেছি ব্যাগটা অনেক ভালো প্রোটেক্ট করবে তোমাদেরকে, বিশেষ করে লং রাইডে আমরা যখন যাই ব্যাগটা খুব যন্ত্রণা করে। তো আশা করছি সেই যন্ত্রণার হাত থেকে অনেকটা মুক্ত হতে চলেছি আমি, কারণ ব্যাগটা দেখতে পাচ্ছি বেশ সাপোর্ট পাচ্ছে আমি একটা। এই নতুন জ্যাকেটটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। এরকম ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বিশেষ করে শেয়ার করো বন্ধু বান্ধব এবং ফ্যামিলি মেম্বারদের কাছে, কারণ এইরকম রাইডিং ভিডিও কম বাজেটে আমরা আনতেই থাকি। তো এবার চলে আসি আমাদের রাইডিং জ্যাকেটের প্রাইস নিয়ে। এই জ্যাকেটটার প্রাইস করেছে মাত্র 6950। আমি পারচেস করেছি গিয়ার আপ থেকে, তবে গিয়ার আপে আমি ভিডিও করার জন্যই গিয়েছিলাম, আনফর্চুনেটলি ভিডিও করতে দেয়নি, জানি না কেন, হয়তো আমরা ছোটখাটো ইউটিউবার বলে আমাদেরকে ভিডিও করতে দেয়নি, আর আমার সাথে বেশ মিসবিহেভও করেছে। তো কিছু ব্যাপার না, হয়তো এখন আমরা ছোট রয়েছি, একদিন না একদিন তো বড় হবই। তো তোমাদের একটা ছোট্ট গল্প করি আমার সাথে যেটা গিয়ার আপে ঘটেছে সেইটা নিয়ে। তো আমি প্রথমে পারচেস করতে যাই এই জ্যাকেটটা, আর এই জ্যাকেটটা পারচেস করতে যাওয়ার মাত্র আমাকে বলছে, বারবার বলছে যে স্যার আপনি কি কিনবেন, স্যার আপনি কি কিনবেন। আমি বলছি হ্যাঁ আমি কিনবো। তো আমি বলছি আমাকে এটা একটু পরে দেখতে চাই আমি, যাতে করে আমার ফিটিংসটা কিরম কি আসছে আমি দেখবো বলে। তো আমাকে কিন্তু ওরা পরে দেখাবার আগে বলছে স্যার এটা আপনাকে পারচেস করলে তবে আমরা পরে দেখাতে পারবো। তো আমি বললাম হ্যাঁ আপনাকে আমি বলছি যে আমি পরে দেখবো, আমি পারচেস করবো বলেই আমি পড়তে চাইছি। এটাই বলার পরেও কিন্তু ওরা বারবার একই কথা, স্যার আপনি কি কিনবেন, স্যার আপনি কি কিনবেন। জানি না ওরা আমাকে কি ভাবছিল, হয়তো আমাকে ভাবছিল যে আমি কেনার ক্ষমতা নেই আমার, বা এরকম কিছু ভাবছিল। তো যাই হোক ওসব ম্যাটারকে আমি বেশি মাইন্ড করি না, আমার এই জিনিসটা দরকার ছিল আমি পারচেস করে নিয়েছি। তো এরকম দোকানপাট নিয়ে আমি রিকমেন্ড করবো না তোমাদেরকে ওইসব দোকানে যাওয়ার জন্য। তোমরা চাইলে অনলাইনেও পারচেস করতে পারো, সেম প্রাইসে তোমরা পেয়ে যাবে। 7 দিনের রিপ্লেস করতে পারবে 7 দিনের মধ্যে। তোমরা অনেকেই ডাউটে থাকো যে চেস্টে আর্মার থাকবে কিনা, তো আমি তোমাদের ক্লিয়ার ভাবে বলে দিই, রাইনক্সের এয়ার GT4 থেকে কিন্তু চেস্টে আর্মার পাচ্ছ। এর নিচের যে কটা মডেল রয়েছে ওই মডেলে কিন্তু চেস্টে ফর্ম প্রোটেকশন পাবে, কোনো আর্মার থাকছে না। লাইফের একটা সেরা অ্যাচিভমেন্ট তোমাদেরকে পাশে নিয়ে করতে পেরেছি। আর সত্যি বলছি কখনো ভাবতে পারিনি এই জ্যাকেটটা আমি পরতে পারবো, পরা তো ভাই দূরে থাক, আমি কখনো ভাবিনি যে আমি কখনো ছুঁয়ে দেখতে পারবো। যখন আমার পাশ দিয়ে অনেক বড় বড় রাইডাররা যেত এইসব জ্যাকেট পরে যেত, আমি ভাবতাম যে কবে আমি কিনবো। আমি সামান্য এলবো গার্ড আর নি গার্ড পরে দার্জিলিং, সিকিম, মানে দীঘা, পুরী সব জায়গা ঘুরে নিয়েছি। তো আমাদের কাছে ফাইনালি জ্যাকেট চলে এসেছে, শুধুমাত্র তোমাদের সাপোর্টের জন্য, তোমাদের ভালোবাসার জন্য। এই জ্যাকেটটার ওয়েট সম্পর্কে তোমাদেরকে বলে দিই, এই জ্যাকেটটা কিন্তু বেশ ওয়েট রয়েছে, তবে গায়ে পরলে কিন্তু ওয়েটটা একদমই বোঝা যাচ্ছে না যে কত ওজন ছিল। মানে তোমরা হাতে যদি নিয়ে দাঁড়াও মোটামুটি 4 থেকে 5 কেজির কাছাকাছি ওয়েট হবে, কিন্তু যখন আমরা গায়ে পরে রয়েছি অতটাও ওয়েট মনে হচ্ছে না। তবে আমি এই বাজেটের মধ্যে অনেক রাইডিং জ্যাকেটই দেখছিলাম, কিন্তু আমার এই বাজেটের মধ্যে রাইনক্সই বেস্ট মনে হয়েছে। তো তোমরা যদি আমার মতন বাজেট করতে চাও তো আমি বলবো সেটা সঠিক জায়গাতে ইনভেস্ট করাটাই ভালো হবে। তোমরা অন্য উল্টোপাল্টা ব্র্যান্ডে না গিয়ে রাইনক্সের নিও। রাইনক্স হচ্ছে একটা ট্রাস্টেবল ব্র্যান্ড, আর সিরিয়াসলি বলছি এটা পরে যা কমফোর্টেবল আমার মনে হয়েছে, রাইনক্সের মতন কমফোর্টেবল কিন্তু অন্য কোনো কোম্পানি দিতে পারবে বলে আমার মনে হয় না। জ্যাকেটটা নিয়েছি কিন্তু আমি আমার বাইকের কালারের সাথে ম্যাচ করে, কারণ দেখো রেড আর ব্ল্যাকের একটা শ্যাডো রয়েছে, আর এগুলো কিন্তু পুরো রেডিয়াম টাইপের, মানে আলো পড়লে এগুলো পুরো চকচক করবে। এইখানে রয়েছে এই রাইনক্স লেখাটাও কিন্তু পুরো রেডিয়াম আছে, এটাও রেডিয়াম রয়েছে, এদিকেও সেম রেডিয়াম আছে। আর এখানে তো দেখালাম এই যে স্টিকারটা রয়েছে, এটা এখানে জাস্ট বসে যাবে, আর পিছনেও বেশ রেডিয়ামের কাজ রয়েছে।
তো এইসব রেডিয়াম থাকার কারণে কিন্তু রোডের ভিজিবিলিটি কিন্তু অনেকটা বেড়ে যাবে। রাইডিং জ্যাকেটটা পরে কেমন লাগছে কমেন্টে আমাকে অবশ্যই জানিও। দেখে নাও, এই হচ্ছে ফ্রন্ট সাইড আর এই হচ্ছে আমার ব্যাক। তো বেশ কমফোর্টেবল লাগছে ভাই, বেশ কমফোর্টেবল। সব থেকে বড় কথা, এই যে স্ট্রিপ গুলো দেওয়া রয়েছে এগুলো সব কিন্তু অ্যাডজাস্টেবল। তো আমি আমার নিজের মতন করে অ্যাডজাস্ট এগুলোকে করতে পারবো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও সর্বদা পাওয়ার জন্য। এই জ্যাকেটটা লং রাইড রিভিউ খুব তাড়াতাড়ি পেতে চলেছে তোমরা, কারণ আমি খুব শীঘ্রই একটা লং রাইডে যাবো। আর লং রাইডে গেলে এর পারফরমেন্স আর কোয়ালিটি নিয়ে তোমাদের আরো ভালোভাবে বলতে পারবো। দেখা হচ্ছে নেক্সট কোনো রাইডে, নেক্সট কোনো ব্লগে।